আজকে আমার ভূমিকে, আমার বাংলাদেশের মাটিকে ব্যবহার করে যদি আপনি ওইখানে গোলা বারুদ পাঠান, অস্ত্র পাঠান, আর ওইদিকে এই যে ওইদিকে আছে চীন, সে কি বসে থাকবে? সে বসে থাকবে না। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে চীন, আর মাঝখানে ক্রস ফায়ার করবে বাংলাদেশ। আমার মাটি, আমার মা, আমার মোহনা, বিদেশিদের ঘাঁটি হতে দিব না। আজকে চিকেন নেকের কথা বলছেন বন্ধুগণ, আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা আন্তর্জাতিক সম্পন্ন মানুষ, সমগ্র পৃথিবীতে আপনাকে সম্মান করে, তাহলে আপনি এই কথা বলতে পারেন না আজকে সেভেন সিস্টারকে দেখিয়ে দিবেন আর চিকেন নেক হচ্ছে আবার দেশকে ধ্বংস করার একটা জায়গা তৈরি হবে। করিডোর বলেই হচ্ছে গাজা, প্যালেস্টাইনের গাজা। করিডোর বলে হচ্ছে আজকে ইউক্রেন, যেই করিডোর দিয়ে হচ্ছে আজকে গাজার মানুষ, গাজাকে নিশ্চিহ্ন করা হয়েছে। আজকে ইউক্রেনের যুদ্ধ এখন পর্যন্ত থামছে না, আর বাংলাদেশকে, সাউথ এশিয়ার এই দেশটাকে আপনি হচ্ছে আরেকটি করিডোর বানিয়ে এখানে একটা যুদ্ধের ক্ষেত্র তৈরি করতে চান। আপনাদের এই ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মানবে না। আপনাদের এই ষড়যন্ত্র আমরা প্রতিহত করব। সঙ্গে বন্ধুগণ, চট্টগ্রাম বন্দর এখন থেকে আরো 22-23 বছর আগে 2002 সালে পায়ে হেঁটে লং মার্চ করে চট্টগ্রাম বন্দর রক্ষা করতে গিয়েছিলাম। তখন ওই মার্কিন যুক্তরাষ্ট্রের এসএসএস কোম্পানির কাছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে লিজ দেওয়ার চক্রান্ত করেছিল। আমরা বামপন্থীরা, আমরা যুবই না, আমরা ছাত্রী না, আমরা কমিউনিস্ট পার্টি সেদিন পায়ে হেঁটে চট্টগ্রাম গিয়েছিলাম। আমরা প্রতিরোধ করতে সক্ষম হয়েছিলাম। আর আপনারা ইতিমধ্যে আবার পতেঙ্গা বন্দর হচ্ছে বিদেশিদেরকে দিয়ে দিচ্ছেন। এখন ডাবল মুড়ি দেওয়ার জন্য আপনারা ইতিমধ্যে নাকি সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের ম্যান্ডেট দিল কে সিদ্ধান্ত নেওয়া? জাতীয় ইস্যুতে ম্যান্ডেট দিল কে আপনাদেরকে? সেইটাই বলতে চাই। বাংলাদেশের একটি নির্বাচিত সরকার হলে সেই সরকার ম্যান্ডেট দেবে। আপনাদেরকে দেওয়া হয়েছে একটি আবার নিরপেক্ষ সুস্থ নির্বাচনের জন্য। আপনারা আমাদের জাতীয় সম্পদ কিনে খেলা করবেন, সেটা তো হতে পারে না। বন্ধুগণ, আজকে যে চট্টগ্রাম পোর্ট নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র আজকে থেকে নয়। এই সরকার ক্ষমতা আসার পরে মাত্র 2 মাসের মাথায় তাদের অভ্যন্তরীণ ভাবে তারা এই করিডোর এবং হচ্ছে চট্টগ্রাম বন্দর দেওয়ার জন্য ইতিমধ্যে তারা সেই ছক এঁকেছে, আর সেইটা প্রকাশিত হয়েছে আর এই গত কয়েকদিন আগে। তাই আপনারা ভালো করে জানেন, পতেঙ্গার পাশে হচ্ছে আমাদের নৌবাহিনীর ঘাঁটি, ডাবল মুরগির পাশে হচ্ছে নৌবাহিনী ঘাঁটি। আমাদের জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব এইটার সাথে জড়িত। আমার দেশের অভ্যন্তরীণ এবং আমার দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত। আজকে সেই নিরাপত্তাকে বিঘ্ন করে ওখানে আপনি যখন বিদেশি কোম্পানির কাছে দেবেন, সেই কোম্পানিগুলো এবং ওইখানে বিদেশি সেনাবাহিনী এসে আমাদের নিরাপত্তাকে ধ্বংস করে দেবে। সঙ্গে বন্ধুগণ, ইতিমধ্যে পোর্টের কয়েক হাজার শ্রমিকরা বেকার হয়ে গেছে, চাকরি হারিয়েছে, নতুন করে আবার চাকরি হারাচ্ছে। এই গরিব মানুষগুলোর কি হবে সেইগুলা বিবেচনা করেছেন? সেইগুলা কেউ বিবেচনা করেননি। আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, আমার মাটি, আমার মা, বিদেশিদের দেব না। আমার মাটি, আমার মা, বিদেশিদের দেব না। সবাইকে ধন্যবাদ। আজকে সমাবেশের কাজ এখানে শেষ।